শুরু করছি আজকের ভিডিওর ফার্স্ট কোয়েশ্চেন। নিচের মধ্যে কে চন্দ্রগুপ্তের প্রথম স্ত্রী ছিলেন? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কুমারা দেবী। নেক্সট কোয়েশ্চেন, সাম্রাজ্য বিস্তার এবং সামরিক জয়ে সমুদ্রগুপ্তকে যে উপাধি দেওয়া হয়েছিল তার নাম কি? অপশান এ অশোক দ্য গ্রেট, অপশান বি বিক্রমাদিত্য, অপশান সি চক্রবর্তী, অপশান ডি ভারতের নেপোলিয়ান। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ভারতের নেপোলিয়ান। নেক্সট কোয়েশ্চেন, গুপ্ত প্রশাসনে সামন্ত কাকে বলা হতো? অপশান এ একজন প্রাদেশিক রাজ্যপাল, অপশান বি একজন ভাসাল রাজাকে, অপশান সি একজন সামরিক সেনাপতিকে, না অপশান ডি একজন মন্দির পুরোহিতকে। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, একজন ভাসাল রাজাকে সামন্ত বলা হতো। নেক্সট কোয়েশ্চেন, গুপ্ত সাম্রাজ্যে কোন করটি ভূমিহীন কৃষকদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে আদায় করা হতো? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, উপরিকর। নেক্সট কোয়েশ্চেন, জুনাগড় শিলালিপি কোন গুপ্ত শাসকের শাসনকালের বিবরণ প্রদান করে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, স্কন্দগুপ্তের। নেক্সট কোয়েশ্চেন, গুপ্ত যুগে প্রদেশগুলি সামরিক গভর্নরদের জন্য কোন শব্দটি ব্যবহার করা হতো? এটির সঠিক উত্তর হবে অপশান ডি, মহাবলাধিকৃত। সেই সময়কার উচ্চপদ গভর্নরদের জন্য এই শব্দটি ব্যবহার করা হতো। নেক্সট কোয়েশ্চেন, দিল্লির মেহরাউলির লৌহস্তম্ভ কোন গুপ্ত শাসকের নামে পরিচিত ছিল? অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশান বি সমুদ্রগুপ্ত, অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, না অপশান ডি স্কন্দগুপ্ত। এটির সঠিক উত্তর হবে অপশান সি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের নামে এই মেহরাউলির লৌহস্তম্ভ পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, গুপ্ত যুগে প্রাদেশিক প্রশাসনের প্রধান কে ছিলেন? অপশান এ উপরিক, অপশান বি কুমারমাত্য, অপশান সি সন্ধি বিগ্রাহিক, অপশান ডি বিষয়পতি। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, উপরিক। নেক্সট কোয়েশ্চেন, সমুদ্রগুপ্তের দরবারি কবি কে ছিলেন? অপশান এ আর্যভট্ট, অপশান বি নাগার্জুন, অপশান সি বীরসেন, অপশান ডি হরিসেন। সঠিক উত্তর কী হয়ে যাবে? এটির সঠিক উত্তর হবে অপশান ডি, হরিসেন। নেক্সট কোয়েশ্চেন, গুপ্ত সাম্রাজ্য ভারতের স্বর্ণযুগ হিসেবে কেন পরিচিত ছিল? অপশান এ কলা ও বিজ্ঞানের সমৃদ্ধির জন্য, অপশান বি বিশাল সমুদ্র বাণিজ্য নেটওয়ার্কের জন্য, অপশান সি মহৎ মন্দির ও প্রাসাদ নির্মাণের জন্য, অপশান ডি বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের প্রসারের জন্য। এটির সঠিক উত্তর হবে অপশান এ কলা ও বিজ্ঞান সমৃদ্ধির জন্য গুপ্ত সাম্রাজ্যকে ভারতের স্বর্ণযুগ হিসেবে বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে প্রশাসনের দ্বারা নির্ধারিত মূল্যে বিক্রি করা উৎপাদিত এবং রপ্তানিকৃত পণ্যগুলির জন্য দিল্লিতে সেরাই আদর নামক একচেটিয়া বাণিজ্য প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ কুতুবুদ্দিন মোবারক শাহ, অপশান বি মোহাম্মদ বিন তুগলক, অপশান বি আলাউদ্দিন খলজি, অপশান ডি শের শাহ সুরি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আলাউদ্দিন খলজি। নেক্সট কোয়েশ্চেন, বেগমপুরি মসজিদটি কোন সুলতানের আমলে নির্মিত হয়েছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মোহাম্মদ বিন তুগলকের আমলে। নেক্সট কোয়েশ্চেন, আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করেন? অপশান এ আমল শাহ, অপশান বি সিকান্দার লোদি, অপশান সি ইব্রাহিম লোদি, না অপশান ডি বহলুল লোদি।
এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সিকান্দার লোদি। নেক্সট কোয়েশ্চেন, কোন সম্রাট তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করেন? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মোহাম্মদ বিন তুগলক। নেক্সট কোয়েশ্চেন, দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন? চাঁদ বিবি, রানী রূপমতি, মণিকর্ণিকা না রাজিয়া সুলতানা? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রাজিয়া সুলতানা। তিনি ছিলেন দিল্লির প্রথম মহিলা শাসক। নেক্সট কোয়েশ্চেন, দিল্লির সুলতানির নিচের কোন রাজবংশ সবচেয়ে কম সময়ের জন্য শাসন করেছিলেন? খিলজি, লোধি, সৈয়দ না তুগলক রাজবংশ? এর সঠিক উত্তর হবে অপশান এ খিলজি রাজবংশ। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সিজদা প্রথা কে শুরু করেন? এর সঠিক উত্তর কী হয়ে যাবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। নেক্সট কোয়েশ্চেন, দিল্লির সুলতানাদের শেষ শাসক কে ছিলেন, যাকে বাবর প্রথম পানিপথের যুদ্ধে পরাজিত করে এবং ভারতে মুঘল শাসনের সূচনা করেছিলেন? অপশান এ বাবর, অপশান বি ইব্রাহিম লোদি, অপশান সি সিকান্দার লোদি, অপশান ডি আলাউদ্দিন খিলজি? এর সঠিক উত্তর কী হবে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইব্রাহিম লোদি। নেক্সট কোয়েশ্চেন, ইজদারি ব্যবস্থা যা দিল্লি সুলতানাদের প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, এটি কে প্রবর্তন করেছিলেন? এটির সঠিক উত্তর হবে অপশান বি ইলতুৎমিশ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে বালবান দিল্লির সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং 1279 সালে নিজেকে বাংলার স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করেছিলেন? এটির সঠিক উত্তর কী হয়ে যাবে? এটির সঠিক উত্তর হবে অপশান বি তুগরিল বেগ। নেক্সট কোয়েশ্চেন, বীরবল কোন মুঘল সম্রাটের দরবারের সদস্য ছিলেন? এটির সঠিক উত্তর হবে অপশান এ আকবর। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন মুঘল সম্রাট দিল্লি ও আগ্রা দখল করতে 1526 সালে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পানিপথের পরাজিত করেছিলেন? এর সঠিক উত্তর হবে অপশান এ বাবর। নেক্সট কোয়েশ্চেন, মুঘল সম্রাট আকবরের দরবারের সবচেয়ে বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন, তার আসল নাম কী ছিল? অপশান এ রাজবাহাদুর, অপশান বি মুকুন্দ পান্ডে, অপশান সি রামচাঁদ, অপশান ডি রামতনু পান্ডি? এর সঠিক উত্তর হবে অপশান ডি রামতনু পান্ডি। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি মুঘল সাম্রাজ্যের দ্বারা প্রথম শহর পরিকল্পিত ছিল? ফতেপুর সিক্রি, ইসলামাবাদ, দিল্লি না আগ্রা? এর সঠিক উত্তর হলো অপশান এ ফতেপুর সিক্রি। নেক্সট কোয়েশ্চেন, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃদ্বয়ের অনুপ্রেরণা কোথা থেকে উদ্বুদ্ধ হয়েছিল? অপশান এ ভারতীয় বিপ্লব, অপশান বি ফরাসি বিপ্লব, অপশান সি আমেরিকান বিপ্লব না অপশান ডি রাশিয়ান বিপ্লবের থেকে? এটির সঠিক উত্তর হলো অপশান বি ফরাসি বিপ্লব থেকে। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতিটি কোথা থেকে নেওয়া হয়েছে? এর সঠিক উত্তর হলো অপশান বি আয়ারল্যান্ড থেকে। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় সঙ্গীত কবে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়? অপশান এ 1949 সালে 24শে মে, অপশান বি 1949 সালে 24শে নভেম্বর, অপশান সি 1950 সালে 24শে জানুয়ারি
না অপশন ডি 1950 সালের 24শে জুন? এটির সঠিক উত্তর হলো অপশন সি 1950 সালে 24শে জানুয়ারি জাতীয় সঙ্গীত গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় নাগরিকদের ন্যূনতম ভোটদানের বয়স কত? এর অ্যান্সার হলো অপশন এ 18 বছর। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় জাতীয় পতাকা সমান অংশে গঠিত গেরুয়া, সাদা ও গাঢ় সবুজ সমান্তরাল বর্ণটি হওয়ার প্রস্তাব কে উপস্থাপন করেছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী না ডক্টর রাজেন্দ্র প্রসাদ? এর সঠিক উত্তর হবে অপশন বি জওহরলাল নেহেরু। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে ইউনিয়ন নির্বাহীর অংশ নয়? এটির সঠিক উত্তর হলো অপশন সি ভারতের সুপ্রিম কোর্ট। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের তৃতীয় উপরাষ্ট্রপতি ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন ডি ভিভি গিরি। নেক্সট কোয়েশ্চেন, ভারতে আমরা কোন ধরনের গণতন্ত্র অনুসরণ করি? ডাইরেক্ট, প্রেসিডেন্সিয়াল, রিপ্রেজেন্টেটিভ না ডিক্টেটরশিপ? এর সঠিক উত্তর হলো অপশন সি রিপ্রেজেন্টেটিভ। নেক্সট কোয়েশ্চেন, গণতন্ত্র হলো জনগণের দ্বারা জনগণের জন্য, এই উক্তিটি কে করেছিলেন? এর সঠিক উত্তর হলো অপশন সি আব্রাহাম লিঙ্কন। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সংবিধান হলো একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, যেখানে একটি কোন ব্যবস্থা রয়েছে? এর সঠিক উত্তর হলো অপশন বি সংসদীয় সরকার ব্যবস্থা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সংবিধানে কতগুলি অংশ এবং কতগুলি তফসিলি রয়েছে? এর সঠিক উত্তর হলো অপশন ডি 25টি অংশ এবং 12টি তফসিল রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের নিম্নের কোন তফসিল অসম, মেঘালয় ও ত্রিপুরা বাদে সমস্ত রাজ্যের তফসিলি উপজাতিদের প্রশাসন ও নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত? এর সঠিক উত্তর হলো অপশন সি পঞ্চম তফসিল। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন ধারায় সমন্বয় বিচার এবং বিনামূল্যে আইন সহায়তা প্রদান করেছে? এর সঠিক উত্তর হলো অপশন ডি ধারা 39A-তে। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের নিম্নের কোন তফসিলটি দলত্যাগ বিরোধী আইন হিসেবে পরিচিত? এর সঠিক উত্তর হবে অপশন ডি দশম তফসিল। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারাটি কেন্দ্র ও তার অঞ্চল সম্পর্কিত রয়েছে? এর সঠিক উত্তর হলো অপশন বি 1 থেকে 4 নম্বর ধারা। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন ধারায় প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়োগ বিষয়ে আলোচনা করা হয়েছে? এর সঠিক উত্তর হলো অপশন বি 75তম ধারায়। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন ধারাটি মানব পাচার ও জোরপূর্বক শ্রম বিষয়ে আলোচনা করা হয়েছে? এর সঠিক উত্তর হলো অপশন ডি 23 নম্বর ধারায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।